ওকে, নোটবুক এলএম হচ্ছে গুগলেরই একটা প্রোডাক্ট। অন্য অন্য এআই কি করে, আপনি হচ্ছে কোনো তথ্য কোনো তথ্য ওখানে লিখলে ওর ডাটা সেটে যদি না থাকে, ওই ইন্টারনেট সার্চ করে আপনাকে সুন্দর তথ্য দিতে পারে, কিন্তু সেটা করে না। এ তার বিপরীত। আপনি যে তথ্য দেবেন শুধু সেই তথ্যের উপরে আপনাকে রিটার্ন করবে, তথ্য দেবে, কিন্তু সেটা সাজিয়ে গুছিয়ে সুন্দর করে অ্যান্সার করবে। তো আমরা এটা ওপেন করলাম, ঠিক এইরকম ইন্টারফেস দেখতে পারবেন। এটা আগে ফ্রিতেই ছিল, প্লাস কোনো সাবস্ক্রিপশন ছিল না, কিন্তু কিছুদিন আগে এটা অ্যাড করছে। তবে ফ্রিতেই আপনার যে কাজ সেই কাজ আপনি মানে ফ্রির কাজগুলোই শেষ করতে পারবেন না, ফ্রিতেই যেগুলো করা যায়। তো ট্রাই নোটবুক এলএম, আমরা এগুলো ডিলিট করে দেই, ঠিক কীরকম দেখা যাবে আমরা দেখি। এইরকম দেখা যাবে। তো আমাদের কাজ হচ্ছে ক্রিয়েট নিউ নোটবুক। এখানে ক্লিক করলে দেখেন একটা উইন্ডো ওপেন হয়েছে। এটা কেটে গেলেও সমস্যা নাই, এরকম দেখবেন কেটে গেছে। আপনারা হচ্ছে মানে কেটে গেলেও এটা নিয়ে আসা যাবে। তো আমি যদি এখানে দেখেন প্রশ্ন করার চেষ্টা করি, এখানে প্রশ্ন করার কোনো অপশন নাই। কারণ কি, আসলে উত্তর দেবে কোথায় থেকে, সেই ডাটা সেটি এখানে আমরা দেইনি। তো সেটা দেওয়ার জন্য আমাদের দেখেন আপলোড সোর্স অথবা এখানে প্লাস আইকন। ক্লাস চলছে তো, আর কেউ নাই, অন্য সব ইয়েতেই ক্লাস চলছে, আপনাদেরই দায়িত্ব। ও আচ্ছা ঠিক আছে, ভিডিও চলতেছে তো, জান আপনারা। এখানে এসে আমরা কি বিভিন্ন সোর্স অ্যাড করতে পারি, মানে আমরা এর কাছ থেকে যে তথ্যগুলো নিব সেই তথ্য, ধরেন আপনি একে কি করলেন, আপনি একটা বই লিখছেন, এখন সেই বই সম্পর্কে কেউ প্রশ্ন করছে, সবচেয়ে ভালো কে উত্তর দিতে পারবে, যে এই বই সবচেয়ে বেশি পড়ছে, তাই না? তো সেই কাজটা আপনি কি করতে পারেন, আপনি লেখক সেই বইগুলো এখানে আপলোড করলেন। এখন গ্রাহক ওই বই সম্পর্কে কোনো প্রশ্ন করছে, এখন আপনি বই লিখছেন ঠিক আছে সেই 20 বছর আগে, এখন ওটা তো জানেন না, বাস ওই বইটা এখানে আপলোড করেন পিডিএফ, ওই প্রশ্নটাই এখানে কপি করে নিয়ে আসেন, আপনার প্রশ্ন পড়ার দরকার নাই। ও তো ওই বই সম্পর্কেই প্রশ্ন করতেছে, আপনি এটা বুঝতে পারতেছেন, কপি করেন, দেখেন ওই বই সম্পর্কে এখান থেকে সুন্দর একটা অ্যান্সার দিয়ে দেবে। যদি জিজ্ঞেস করে যে এই বানানটা ভুল আছে, তো আপনি এখানে জিজ্ঞেস দিলেন, ও বলবে যে ভুল আছে কিনা, এখানে থেকে বলে দেবে। আচ্ছা আমরা সোর্স আপলোড করি, দেখেন অ্যাড সোর্সে ক্লিক করলেও ঠিক এই উইন্ডোটায় আসবে। এখানে কি কি আপলোড করতে পারি, এখান থেকে ক্লিক করলে আপনার পিসিতে থাকা পিডিএফ, টেক্সট, মার্কডাউন, অডিও, পিএনজি, জেপিজি, জেপিইজি, এই কয়েকটা ফরম্যাটের ফাইল আপনি কি এখানে ক্লিক করে আপলোড করতে পারেন। একটা এই পিডিএফে কি 20,000 পেজ থাকলেও কি এই মোটা বই কতগুলো পেজ থাকবে, একটা ধারণা করেন। 2,000 পেজ, আপনি এই একটা পিডিএফের মধ্যে যদি 2,000 পেজও থাকে, তো এটা একটা সোর্স বলেই গণ্য হবে। ওপেন করলাম, মাত্র একটা সোর্স আমি অ্যাড করছি। ঠিক এইরকম 20টা সোর্স আমি অ্যাড করতে পারবো। দেখেন নিচে 300টা দেওয়া আছে প্রিমিয়াম প্রো অ্যাকাউন্ট দেখে, ফ্রিতে 20টা সোর্স আপনি অ্যাড করতে পারবেন। 20টা না 50টা দেওয়া আছে আপনাদের, দেখেন তো 20টা দেওয়ার কথা, 50টা, হ্যাঁ সরি 50টা আপনি এইরকম সোর্স আপলোড করতে পারবেন। তারপরে আপনার গুগলে ডক্সে আপনি কোনো কিছু লিখে রাখছেন, সেটা এখান থেকেই সরাসরি লিঙ্ক করে আপনি এটা দিতে পারবেন। এই একটা চ্যাটে 50টা, দেখেন আমি আবার ব্যাক যাই, এই একটার মধ্যে 50টা, এটা 50টা শেষ হয়ে গেলে আপনি আবার একটা এরকম ক্লিক করে ওটার মধ্যে আবার 50টা, তাহলে বুঝতে পারছেন কত ডাটা নিয়ে আপনি কাজ করতে পারবেন। আপনার পুরো কোম্পানির ডাটা আপনি এখানে লিখে ফেলেন, কেউ প্রশ্ন করলে কোম্পানি সম্পর্কে আপনি ওই প্রশ্নটাই এখানে দেন, দেখেন আপনার যে ভালো করে উত্তর দেবে। কারণ আপনার তো মনেই থাকে না, আপনার একটা বই পড়ে কালকে জিজ্ঞেস করলে আপনার মনে থাকবে না যে আপনার ওই বইয়ে কী পড়ছেন। কিন্তু কি আপনি এইখানে 20টা সোর্স, 500 পেজের 20টা সোর্স যদি আপনি এখানে দিয়েও আপনি জিজ্ঞেস করেন, তাও ওটা মনে রাখছে। আচ্ছা আমরা কিছু প্র্যাকটিক্যাল বিষয়গুলো দেখি। আচ্ছা আমরা এটাতেই যাই, এটা ডিলিট করে দিই আবার।
আচ্ছা, এখানে আমরা সোর্স হিসেবে কি আপলোড করা যায়, আমরা একটা এখানে যাই। দেখেন আমরা হচ্ছে কিছু টাস্ক করব, যেমন ধরেন পলাশি যদি এই কথাটা আমি একে জিজ্ঞেস করব, আমি যদি আপনি একে জিজ্ঞেস করি, আচ্ছা হয়ে গেল। আচ্ছা, এখানে কিছু আমরা রেডিমেড কিছু বিষয় নিয়ে আসছি, যেমন ধরেন পলাশি যুদ্ধের একটা ঘটনা আমি লিখে রাখছি, তো এই ঘটনা আমি ওকে আগে শিখাবো, দেন এখান থেকে আমি প্রশ্ন তৈরি করব। তো এটা কপি করলাম, নোটবুক এলএমে আসলাম, এখানে এসে অ্যাড সোর্স, যেহেতু এটা শুধু টেক্সট, প্লেন টেক্সট, তো আমি প্লেন টেক্সটে দিয়ে কন্ট্রোল ভি ইনসার্ট। এখন এটা ইনসার্ট হয়ে গেছে এবং পুরো একটা ওভারভিউ দিছে, আপনাদের ইংলিশে দিতে পারে। তো আপনারা সেটিংস থেকে আউটপুট ল্যাঙ্গুয়েজ এখান থেকে ইংরেজি করে নিতে পারেন, আমি বাংলা করে নিছি, ইংরেজি করে নিতে পারেন, নিয়ে সেভ করে দিলেই সেভ হয়ে যাবে। দেখেন এই বিষয়ের উপরে একটা ছোট ওভারভিউ এখানে দিয়ে ফেলছে, যে প্রদত্ত উৎসটি পলাশি যুদ্ধ এবং এর গুরুত্বপূর্ণ প্রভাব নিয়ে আলোচনা করা হয়েছে। তো এখানে যদি আমি জিজ্ঞেস করি হোয়াট ইজ দ্য ক্যাপিটাল অফ বিডি, আমার দেয়া উৎসগুলোতে বাংলাদেশের রাজধানী সম্পর্কে কোনো তথ্য নেই। আপনার প্রশ্ন অনুযায়ী বাংলাদেশের রাজধানী হলো ঢাকা, তবে এই তথ্যটি আমাকে দেওয়া উৎস থেকে না। যেহেতু ঢাকা কমন বিষয়, এই জন্য এটা বলে ফেলছে, কিন্তু আপনি কঠিন বিষয়গুলো প্রশ্নগুলো বলতে পারবে না। যেমন বাংলাদেশের সরকারকে বলতে পারবে না, চ্যাট জিপিটি জিজ্ঞেস করলে বলতে পারবে, কারণ চ্যাট জিপিটিকে মানে আমি বুঝাতে চাচ্ছি এগুলো কীভাবে কাজ করে, যে এআইগুলো কীভাবে কাজ করে, একে ডাটা সেট থেকে অ্যান্সার করে। আচ্ছা, পলাশি যুদ্ধ কবে হয়েছিল ক্লিক করলে এখান থেকে তথ্য দেবে, পাশে কি ও সোর্সটাও বলে দিছে যে এটা একটা সোর্স, 1 নাম্বার সোর্স থেকে এটা আসছে এত সালে। এখন আমি এটাতে যাই, এখন আমরা প্রশ্ন করি এই লেখাটি থেকে পরীক্ষার জন্য 3টি এসএকিউ শর্ট অ্যান্সার কোশ্চিন দাও এবং 2টি ব্যাখ্যামূলক উত্তর দাও, কোশ্চিন দাও। আমি কপি করলাম, ঠিক সেম ও ইনস্ট্যান্ট কি ওই তথ্যগুলো পড়ে আমাকে কি একটা সুন্দর, প্রথমে 3টা শর্ট অ্যান্সার দিছে, তারপরে 3টা লং অ্যান্সার দিছে। ওকে, এখন আর কি কি ফিচার আছে, আমরা যদি জেনারেটে ক্লিক করি দেখেন কি হয়, এটা সময় লাগবে, এটা জেনারেট হতে থাক, এটা রেডি করতে পারে। আমরা হচ্ছে আরও কিছু সোর্স অ্যাড করি, যেমন প্রথমটা গেল, এবার দ্বিতীয়টাতে আসি। আচ্ছা, এরকম অ্যান্সার আসার কথা আসছে। আচ্ছা, টাস্ক 2। আচ্ছা, মিটিংয়ে সিদ্ধান্ত হয়েছে এই কয়েকটা বিষয়, পেশাদার ইমেল খসড়া তৈরি করা। আচ্ছা, আপনাকে মিটিংয়ে এই কয়েকটা পয়েন্ট, আপনি একটা মিটিংয়ে বসে থেকে এই কয়েকটা বুলেট পয়েন্ট আপনি লিখে ফেলেছেন, কিন্তু আপনি একটা মেইল ফরম্যাট সাজাতে পারতেছেন না। কপি করেন এবং সোর্স হিসেবে এইখানে প্লেন টেক্সট ইনসার্ট। ওকে, এটা এখানে ইনসার্ট হয়ে গেছে। তো আমি এখন এই নিচের প্রম্পটটা এখানে দিব, যে এই বুলেট পয়েন্টগুলোর উপর ভিত্তি করে সকল টিম মেম্বারকে জানানোর জন্য একটা মেইল রেডি করে দাও। তো এটা আমি এখানে পেস্ট করি। যেহেতু দুই রকমের সোর্স অ্যাড হয়ে গেছে, আপনারা চেষ্টা করবেন একই এক রকমের টপিকই 20টা সোর্স আপলোড করার জন্য। প্রিয় টিম মেম্বারগণ, আপনাদের সকলকে নতুন মার্কেটিং ক্যাম্পেইন সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত এবং আপডেট সম্পর্কে অবহিত করা হচ্ছে। সম্প্রতি অনুষ্ঠিত মিটিংয়ে নিম্নলিখিত বিষয়গুলি চূড়ান্ত করা হয়েছে। সিদ্ধান্ত 1, ফেসবুক ও ইনস্টাগ্রামের জন্য বিভিন্ন কন্টেন্ট তৈরি করতে হবে। আমাদের ডিজিটাল প্ল্যাটফর্মের দর্শন বা এনগেজমেন্ট বাড়ানোর লক্ষ্যে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। তো পুরো একটা ইমেইল ফরম্যাট রেডি করে ফেলছে, আপনার যে তথ্য সেই তথ্য থেকে। ও আবল তাবল অন্য চ্যাট জিপিটি দেখবেন এমনভাবে আপনাকে বলছে, আপনি ওইভাবে চাচ্ছেন না, ঠিক ওইগুলোও বলে ফেলছে। আর এটা হলো কি আপনার টু দ্য পয়েন্টে আপনাকে ইমেইল লিখে দিছে, বাড়তি কোনো কথাবার্তা বলেনি। আচ্ছা, এটা জেনারেট হতে থাক। এখন আমরা আরেকটা বিষয়ে যাই, যেমন ক্রিয়েট। এবং এখন আমরা বাংলাদেশের ইতিহাস, যদি বাংলাদেশের ইতিহাস সম্পর্কে যদি কেউ এরকম গ্রাফ করে সুন্দর করে একের পর এক স্টেপ বাই বুঝাইতো তাহলে ভালো হতো না? এটা কিন্তু অটোমেটিক্যালি এখানে করতে পারে। ধরেন বাংলাদেশের শুরু থেকে শেষ পর্যন্ত সুন্দর করে স্টেপ বাই স্টেপ একটা মাইন্ড ম্যাপ তৈরি করে দেবে।
তো আমরা সেই বাংলাদেশের হিস্টোরিটা তো একে দিতে হবে। তো এটা কোথায় আছে? হয় আপনি লিখে রাখছেন অথবা উইকিপিডিয়া তো আছেই। আমি বাংলাদেশের ইতিহাস, হিস্ট্রি অফ বাংলাদেশ, হিস্ট্রি অফ বাংলাদেশ, আমরা এই লিঙ্কটা কপি করে নিলাম, কারণ এখানে যে তথ্য আছে অটোমেটিক্যালি সেই তথ্য এখানে নিয়ে নেবে। কপি করলাম, শুধু লিঙ্ক, নোটবুক এলএম কই গেল, এইখানে এসে আমি দেখেন ওয়েবসাইটে ক্লিক করি, কন্ট্রোল ভি, এটা রাখছেন আপনি, আরও কয়েকটা রাখতে চান। আচ্ছা, ইনসার্ট, বাংলাদেশের হিস্ট্রি সম্পর্কে উইকিপিডিয়ার লিঙ্ক অ্যাড করছি। আরও কি অ্যাড করা যেতে পারে বাংলাদেশের সম্পর্কে জানতে হলে? ভালো কোনো ইউটিউব ভিডিও আছে কিনা, বা হিস্ট্রি অফ বাংলাদেশের হচ্ছে আচ্ছা এটাই থাক, বাংলাদেশের হিস্ট্রি এটাই থাক, শুধু বাংলাদেশের হিস্ট্রি সম্পর্কে এখানে বলে ফেলছে, সব অনেক কিছু আলোচনা করছে। তো আমরা এখন মাইন্ড ম্যাপে ক্লিক করি। আচ্ছা, এটা জেনারেট হতে থাক, আমরা ব্যাক যাই। আগেরটাতে মনে হয় পলাশী যুদ্ধের ঘটনা। দেখেন আমরা এখানে এই পলাশী যুদ্ধের সম্পর্কে দুইজন ব্যক্তি আলোচনা করবে, দুইজন। পলাশের যুদ্ধ নামটা শুনলেই 1757 সালের 23শে জুন তারিখটা মনে পড়ে যায়, তাই না? একদম। বাংলার নবাব সিরাজউদ্দৌলা একদিকে আর অন্যদিকে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। হ্যাঁ, কিন্তু আমাদের হাতে যে তথ্যগুলো আছে সেগুলো দেখলে মনে হয় এটা শুধু একটা যুদ্ধ ছিল না। ঠিক, এটা ছিল ইতিহাসের একটা বিরাট মোড় ঘোরানো ঘটনা। তো আজ আমরা ওই তথ্যগুলোর গভীরে গিয়ে একটু বোঝার চেষ্টা করব সেদিন ঠিক কি এটা কি কাজে লাগাইতে পারেন। আপনি আপনার নিজের সিভি সম্পর্কে যদি কেউ সমালোচনা করতো, তাহলে আপনার সিভিটা আরও সুন্দর হইতো না? আপনার কোনো লেখা বই আছে, এই বইটা নিয়ে যদি কেউ সমালোচনা করতো, তাহলে কি এটা আপনার জন্য ভালো হইতো না? তাহলে কি এখন কিভাবে কাজে লাগাবেন আর বলতে হবে নাকি? বুঝতে পারেননি? আপনার যে কোনো কন্টেন্টকে কেউ যদি সমালোচনা করতো গোপনে গোপনে, এবং সেটা আপনি জানতেন, তাহলে আপনি কি করতেন? ঠিক করে নেওয়ার সুযোগ ছিল না? আপনি কি এইখানে কিন্তু যে সোর্স দিচ্ছেন ও কিন্তু সেই অনুযায়ী কথা বলবে না। ওরা দুইজন এই বিষয়ে আলোচনা সমালোচনা কি হাইলাইটস পয়েন্ট সবগুলো নিয়ে আলোচনা করবে। তাহলে কি আপনারা কি এটা কাজে লাগাতে পারবেন তো? হ্যাঁ, আপনার কোম্পানির পুরো পলিসি এখানে আপলোড করে আপনি শুনতে পারেন যে এই পলিসি আসলে কি উপকারে আসতে পারে, কি ইয়ে করতে পারে। এই ভয়েস ফ্রি। কি হয়েছিল, কেন হয়েছিল? আচ্ছা, এটা রাইট ক্লিক করে ডাউনলোড এবং আপনি স্পিড দিয়ে শুনতে পারেন। আর এর প্রভাব কতটা দূরে গড়িয়েছিল। নিঃসন্দেহে এটা এমন একটা ঘটনা যা শুধু বাংলা বা ভারতের না, বলা যায় পুরো উপমহাদেশের ইতিহাসটাই পাল্টে দিয়েছিল। ঠিক আছে, এখন আমরা এটাতে ফেরত, যেটাতে তো করতে পারবেন। এখন আপনার সিভি আপলোড করে, আপনার সিভি সম্পর্কে বা আপনার বই আপলোড করে আপনার বই সম্পর্কে নিজেই সমালোচনা শুনতে পারেন। ইংলিশে বাংলাতে দুইটাই পারেন, কিন্তু এখানে আউটপুট ল্যাঙ্গুয়েজ যেটা দেবেন ঠিক সেটাতেই হবে। আমরা আবার আগেরটাতে ফেরত যাই, বাংলাদেশের ইতিহাস, মাইন্ড ম্যাপ তৈরি, হিস্ট্রি অফ বাংলাদেশ, কি অ্যানসেন্ট বেঙ্গল, তারপর কি আছে মেডিভেল বেঙ্গল, তারপর হচ্ছে কলোনিয়াল পিরিয়ড, তারপর হচ্ছে পাকিস্তান ইরা, তারপর এইভাবে যদি কেউ বুঝাইতো সুন্দর হইতো না? বাংলাদেশের হিস্টোরি আপনি পড়ে বোঝেন ভালো না এটাতে ভালো বুঝতে পারতেছেন? মনে হচ্ছে যে আসলে এই অ্যানসেন্ট বেঙ্গল এটা কি আসলেই। আপনি এখানে ক্লিক করেন, এই পাশে ওটার বিস্তারিত আপনাকে দিয়ে দিচ্ছে। আমি ধরেন অ্যানসেন্ট বুঝি না, অ্যানসেন্ট ইরা কি বুঝি না, এখন ওই সোর্স থেকে ও অ্যানালাইসিস করে আপনাকে বোঝানোর মতো সুন্দর করে এই পাশে লিখে দিচ্ছে। সহজ হলো না? দেখেন, বাংলাদেশের ইতিহাসের বৃহত্তম প্রেক্ষাপট প্রাচীন বাংলা সম্পর্কে উপলব্ধ তথ্যের নিচে আলোচনা করা হলো প্রাচীন বাংলার সময়কাল এবং প্রত্নতাত্ত্বিক প্রমাণ। আচ্ছা, এই বিষয়গুলো আলোচনা করছে। আমরা এটা আবার বড় করি। তারপর আপনি কোত্থেকে কীভাবে কি হয়েছে বাংলাদেশের হিস্টোরি একটা কি গ্রাফ করে সুন্দর করে আপনি দেখতে পাইলেন। আচ্ছা, আমরা এখন পাকিস্তান, যেহেতু এটা আমাদের কাছাকাছি, বাংলাদেশের ইতিহাস এখান থেকে শুরু হয়েছে, আমরা পাকিস্তানের কাছাকাছি যাই। এখানে আসি,
দেখেন পার্টিশন অফ ইন্ডিয়া 47-এর দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে ভাগ, তারপরে 52 ভাষা আন্দোলন, এই সবগুলো কি সুন্দর করে 6 পয়েন্ট মুভমেন্ট। এই 6 পয়েন্ট মুভমেন্ট কি দেখেন কত, মানে এরকম সিস্টেম করে করে আপনি নিজেও বুঝতে পারবেন, কাউকে বোঝাতে গেলে এরকম করে বোঝালে সুন্দর হবে না? ওকে, আচ্ছা, এই সবগুলো এখানে দেওয়া আছে। এটা আপনি যখন ডাউনলোড করবেন তখন কিন্তু এই রকম অ্যানিমেটেড করবে না, এটা শুধু একটা ফটোর মতো বিহেভিয়ার করবে। এটাতে কাজ ক্লিক করলে হবে না, কিন্তু শুধু আপনি যা দরকার এখান থেকে আপনি মাইন্ড ম্যাপটা তৈরি করে নিতে পারবেন। বোঝানো, এটা বোঝার ক্ষেত্রে, বাচ্চাদের বোঝানোর ক্ষেত্রে সহজ হবে, এবং বাচ্চাদের কি আমরাই যে কঠিন বিষয়গুলো এখানে বুঝতে পারি, এখানে আমরা সহজে বুঝে নিতে পারি। ওকে, তারপরে এটা কি ইন্ডিপেন্ডেন্ট। আচ্ছা, তারপর দেখেন কয়েকটা সরকারের এখানে ইয়ে দেওয়া আছে আর কি, বেগম, এটা কি খালেদা জিয়ার। আচ্ছা, এটার সম্পর্কে আমি জানতে চাচ্ছি, এটাতে ক্লিক করলে এই সম্পর্কে এখানে আমাকে বিস্তারিত লিখে দেবে। এই সোর্সে কোথা থেকে দিচ্ছে? উইকিপিডিয়া। আপনি এখানে যতগুলো সোর্স অ্যাড করবেন এই কথাগুলো আর অ্যানালাইসিস করে অ্যাডজাস্ট করে আপনাকে সুন্দর করে একটা আউটপুট দেবে। তো আশা করছি এটা কাজে লাগাবেন ইনশাআল্লাহ। আচ্ছা, এটা তো হইল। এটা জেনারেট করলে বাংলাদেশের উপর একটা ওভারভিউ দেবে। আপনি 20,000 সিবি 5,000 সিবিও এখানে আপলোড করে আপনি ইয়ে করে নিতে পারেন। এবং আসেন এখন আপনার, আচ্ছা ইউটিউবে যাই। হ্যাঁ হ্যাঁ, এই তো এটাই লম্বা ভিডিও। আপনি জেমিনায়ে দেন বা ইয়েতে দেন, দেখবেন কিছুক্ষণ পর আর পারতেছে না। আমি একটা পডকাস্টে যাই, পডকাস্ট ধরেন, পডকাস্ট কি সম্পর্কে পডকাস্ট নেওয়া যায়? এটা কি? আরে এগুলো ভুয়া গল্প। আচ্ছা দাঁড়ান, আচ্ছা আমরা এআই সম্পর্কে একটা পডকাস্ট শুনি। এআই আপনি জানেন, বিজনেস রিলেটেড শুনতে পারেন, যে আপনি জানেন যে পডকাস্টে মানুষের জীবন ঘনিষ্ঠ বিষয়গুলো মানুষ রিভিল করে, মানুষের এক্সপিরিয়েন্স রিভিল করে। তো এইগুলো আপনি 4 ঘন্টা 5 ঘন্টা বসে থেকে শোনার সময় আছে? এখানে আপলোড করেন, আপনি বলেন যে বুলেট পয়েন্ট আকারে আমাকে 3টা বিষয় উল্লেখ করো এই ভিডিও থেকে, ওই ভিডিও থেকেই দেবে, বাইরে থেকে আবল তাবল পেশাল পারবে না। আপনি ভিডিওর লিঙ্কটা দিলেই হবে। আপনারা ধরেন এটা কি, এটাতে আচ্ছা এটা কি 2 ঘন্টা, বাংলাতেই দেবে ও। আমি এটা কপি করলাম। That client review was brutal. They call you the Godfather. আচ্ছা, আমরা এখানে যেহেতু বাংলাদেশ সম্পর্কে কথা বলছি, আমি চেষ্টা করব এখানে বাংলাদেশের হিস্টরি সম্পর্কে যত তথ্য আছে, আমি যেহেতু রিসার্চার, যত তথ্য আছে সব তথ্য এখানে আমি অ্যাড করার চেষ্টা করব। তো এখানে বাংলাদেশের হিস্টরি নেই, আমি এখন অন্য ইয়েতে যাই। আরেকটা নেই, আগেই তো বললাম যে এইখানেও আপনি 20টা সোর্স আপলোড করতে পারবেন। একটা সোর্স আবার কত বড় করতে পারবেন সেটা বুঝতে পারছেন তো? তো এটাতে আসি আমরা। এবার হচ্ছে ইউটিউব লিঙ্ক যেহেতু নিয়ে আসছি, ইউটিউব, এটা হচ্ছে একটা পডকাস্ট ইনসার্ট। এখানে আপনি জিজ্ঞেস করতে পারেন যে কাস্টমাইজেবল হচ্ছে কোন কোন বিষয়গুলো ফোকাস করে আলোচনা করবে, আপনি এখানে দিতে পারেন। কাস্টমাইজের কাজ হচ্ছে, আপনার বই আছে, আপনি বলবেন যে তুমি পজিটিভ কোনো কথাবার্তাই বলবা না, শুধু এই বইলে নেগেটিভ কথাবার্তাই বলবা, এখানে লিখে দিলেন। তাহলে কি আরও সহজ হলো না? আর আপনি যদি সরাসরি এখানে কাস্টমাইজ ক্লিক না করে জেনারেটে ক্লিক করেন, ও ভালোও বলবে খারাপ বলবে, সম্ভবত ভালোই বেশি বলবে, দেখবেন খারাপ বলতেছে না। যদি আপনার ইয়ের সম্পর্কে মানে ব্যাড কোনো কিছু, মানে খারাপ কোনো কিছু এর মধ্যে দেওয়া আছে কিনা, তখন আপনি এখানে কাস্টমাইজ করে দিতে পারেন যে তুমি ফোকাস করবা এর মধ্যে হচ্ছে মানে যেগুলো নেগেটিভ ওয়ার্ডগুলো আছে বা যেগুলো আসলে উপকারে আসবে না সেই বিষয়গুলো বেশি উল্লেখ করবা। তো এখানে আপনি কাস্টমে যায় এটা দিতে পারেন। এবং বাংলাতে আপনিও ইংলিশ যদি কথাবার্তা, যেহেতু বাংলা আউটপুট দিছি, ইংলিশ যদি থাকতো আপনি তৃতীয় ব্যক্তি হয়ে এই পডকাস্টে অংশগ্রহণ করতে পারতেন। বাংলাতে এখন এই ফিচার অ্যাড করা হয়নি। ইংলিশে যদি থাকতো জেনারেটে ক্লিক করলে ভয়েস হতো, আপনি
তৃতীয় ব্যক্তি হয়ে কথা বললে দেখবেন তিনজনে ফোনে কথা মানে বসে পাশাপাশি বসে থেকে কথা হচ্ছে, এইরকম ওরা থেমে যে আপনার কথা শোনে। তো যেহেতু বাংলাতে এটা নাই। আচ্ছা, এখানে যদি আমি বলি এই ভিডিওতে আলোচনা করা এই ভিডিওতে জি জেনারেট দিয়ে জেনারেটে ক্লিক করলে অডিও তৈরি হবে আর কি, এই বিষয়ে একটা ওভারভিউ তৈরি হবে। আপনি এতক্ষণ ছিলেন না ক্লাসে? আচ্ছা, কি কি আচ্ছা দেখি ও, আমি যদি বলি যে 3টা পয়েন্টে শুধু টু দা পয়েন্টে তুমি লিখে দেবা, ও আমাকে তাই করে দেবে। এবং ও কোথায় এটা পাইছে, এবং এখানে যদি আমি দেখেন ও এইখানে আলোচনা করছে, এখানে দেখা যাচ্ছে। তারপরে এখানে ক্লিক করলে এই আলোচনাগুলো করছে, দেখেন ও পুরো বিষয়গুলো। আমি যদি বলি 3 বুলেট পয়েন্ট আকারে লেখো, ও আমাকে সুন্দর করে বুলেট পয়েন্ট আকারে লিখে দেবে, যেহেতু অনেক বড় ভিডিও তৈরি করতেই আছে। আপনি ক্লিক করলে দেখেন ভিডিওর যে কি বলে ওটাকে সাবটাইটেল, সেই পুরো সাবটাইটেল আপনাকে হাইলাইট করে দেখাচ্ছে যে এইখান থেকে এই তথ্যটা আপনাকে দিছে। তো মাইন্ড ম্যাপ, তারপর হচ্ছে মাইন্ড ম্যাপ তো হইল। তারপরে ধরেন আপনি নিউজ পড়েন। আচ্ছা, আমার কাছে একটা সিভি আছে, আমি সিভিটা দেখি। ওই ক্লাসের এক ভাই সিভি দিয়েছিল। ওরে কি মেইল। আচ্ছা, এই ভাই সিভি দিয়েছিল, আমরা এই সিভিটা দেখি। ডাউনলোড, ওকে, সিভি আসছে। তো আমরা এইরকম ধরেন 20,000 সিভি আছে। তো আমি সোর্স থেকে আপলোড, ডাউনলোড, আচ্ছা আচ্ছা সিভি আপলোড হয়ে গেছে। এখন এই পাশে ওয়েব ডেভেলপার তার জীবন, রিফাত খানের ওয়েব ডেভেলপার তার জীবন বৃত্তান্ত। আচ্ছা, প্রদত্ত উৎসটি এমডি রিফাত খানের একটি ওয়েব ডেভেলপার হিসেবে পেশাদার জীবন বৃত্তান্ত। একটা ছোট্ট একটা মানে ওভারভিউ এখানে দিছে, ঠিক আছে। এখন আপনি জিজ্ঞেস করতে পারেন, দেখেন এখানে কিছু রেডি প্রশ্ন করে রাখছে। তো আপনি এখানে ধরেন এই পুরো পিডিএফ এর মধ্যে 20,000 জনের সিভি, 5,000 জনের সিভি আছে। আপনি জিজ্ঞেস করতে পারেন যে আপনি কোন কাজগুলো করে নেবেন, এই কাজগুলো করার জন্য কোন কোন ব্যক্তি ক্যাপাবল আর কি, সেই 20টা তালিকা আমাকে, সেই 20 জনের নাম আমাকে এখানে দাও। ও পুরো অ্যানালাইসিস করে আপনার কাজের সাথে যায় এরকম 20 জনের তালিকা দিতে পারবে। এখানে একটা সিভির জন্য এটা করতে পারতেছি না। তো এটারও মাইন্ড ম্যাপ, সব যে সোর্সে আপলোড করবেন সেই সোর্সেরই মাইন্ড ম্যাপ তৈরি করা যায়। আমি যদি জিজ্ঞেস করি ক্যান ইউ আচ্ছা আচ্ছা একজন তো, আচ্ছা তার এডুকেশন সম্পর্কে আমি জানতে চাইছি। হ্যাঁ, তার এডুকেশন সম্পর্কে সে বলে ফেলছে যে বাংলাদেশ ইসলামিক ইউনিভার্সিটি থেকে ইসলামী স্টাডিজ বিএ অনার্স করেছেন, যা এত একটা মানে দেখেন এ পুরো আমার কিছুই করতে হলো না। এখানে যেহেতু একটা বিষয় আর একটাতে আর কি দেখা যায়। আচ্ছা, মাইন্ড ম্যাপ রেডি। তার হচ্ছে পুরো তার যোগাযোগের তথ্য, তারপরে তার সম্পর্কে সে কী লিখছে সেটাতে ক্লিক করলে তার সম্পর্কে, ওয়েব ডেভেলপার ও ডিজাইনে আগ্রহী, এই সবগুলো বিষয় আর কি আপনার মাইন্ড ম্যাপ আকারে এগুলো অনেক কাজে লাগাতে পারবেন আপনারা। আচ্ছা, এখন আসেন আপনার রেগুলার নিউজ পড়ার অভ্যাস। তো আপনি চাচ্ছেন প্রতিটা এরকম বাংলাদেশের অনেকগুলো নিউজ পেপার, এখন কোনটাতে যে আপনি খুঁজবেন। তো সবগুলো যদি এখানেই ক্লিক করতেন, এই চ্যাট অপশনে ক্লিক করতেন যে আজকের হট নিউজগুলো কি কি আমাকে দাও,
সব কিছু নিয়ে এসে দিত। আমরা যদি নিউজ চ্যানেলগুলোতে যাই, নিউজ পেপারগুলোতে, নিউজ পেপার অ্যাড সোর্স ওয়েবসাইট, ও আসেনি এটা। কিছু কিছু ওয়েবসাইট কাজ করবে না, এটা কাজ করবে না। আর নিউজ চ্যানেল নাই, ইত্তেফাক, প্রতিদিন, যুগান্তর। সে যুগান্তর থেকে তথ্য নিয়ে আসছে। আপনি যদি জিজ্ঞেস করেন আপনি এখানে এটা কাজ করতেছেন, আপনি এটা ডিলিট করে দিয়ে অন্য অন্য সোর্স থেকে আপনি নিয়ে আসতে পারেন। আরও যে নিউজ চ্যানেলগুলো আছে সেই নিউজ চ্যানেল এখানে রাখতে পারেন। এবং আজকের হট নিউজ লিখে সার্চ দিলে দেখেন আজকের যে যে হেডলাইন হয়েছে এই নিউজ এই পেপারে সবগুলো আপনাকে নিয়ে আসছে। এখন এখানে 10টা নিউজ চ্যানেল নিউজ পেপার এখানে অ্যাড করা আছে। আপনি সব তথ্যই হেডলাইন পেয়ে গেলেন। এখন আপনি কি একজন রিসার্চার হিসাবে বা একজন, আজকে ধরেন আপনি একজন কন্টেন্ট ক্রিয়েটর, আপনি কি করলেন, নিউজ দিয়ে নিউজ করলেন যে আজকের এইরকম এই এই এখানে, এটাতে তো বাইরে থেকে তথ্য দেওয়ার কোনো সুযোগ নেই, ভিতর থেকে এর মধ্যে থেকেই তথ্যগুলো দেবে। তো দেখেন গাজায় যুদ্ধবিরতি নিয়ে ট্রাম্পের সুখবর, ভারত পাকিস্তান ও ইরান ইসরায়েলের যুদ্ধের ইতি ঘটিয়ে এবার যুদ্ধ বিধ্বস্ত গাজায় ইসরায়েল ও হামাসের মধ্যকার সংঘাত নিরসনের সুখবর দিচ্ছে ট্রাম্প। তো আর কি এইগুলো চলে আসছে। এখানে আরও যদি অ্যাড করতেন সব চলে আসতো। এখানে হচ্ছে আপনি নিজের মতো করে কাজ করতে পারেন, আপনার নিজের সম্পর্কে একটা হচ্ছে ক্লোন তৈরি করতে পারেন, আপনার পার্সোনা, আপনার সম্পর্কে লেখালেখি করেন, সব কিছু করেন। তো এখানে আপনার সব সোর্স আপলোড করে আপনাকে প্রশ্ন করলে আপনি আপনার সম্পর্কে যত সুন্দর করে উত্তর না দিতে পারবেন, তার চেয়ে বেশি সুন্দর করে উত্তর দিতে পারবেন। তো হচ্ছে সময় এখানে শেষ, আগামীকাল আরও আলোচনা করা হবে ইনশাল্লাহ এই বিষয়ে। আমরা আরও অন্য অন্য টপিক নিয়ে আলোচনা করব। আবার ঘুম আসছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।